নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সুপ্রভাত। আর আজকের আবার প্রতিদিনের মতন আজও একটি নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এলাম। আর কয়েকদিন যাবৎ মানে ডেলি রুটিনের ব্লগটা দেয়া হয়ে উঠছে না, তো আজকের আবার এই ব্লগটি তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে চা বসিয়ে দিয়েছি। আর চাটা বলতে র চা করলাম 4 জনের জন্য। আমি, মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা 4 জনই একসাথে সকালে বসে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব। তো চলো চাটা খাওয়া যাক, তারপর আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। টিফিনের আয়োজন বলতে আজকে অন্যরকম টিফিনের একটু প্রিপারেশন নেওয়া হয়েছে। প্রতিদিন তো রবিবারে ঘুগনি মুড়ি খাওয়া হয়, আর আজকের এই ব্লগটি রবিবারের ব্লগ। তোমরা আশা করি দেখলে বুঝতেই পারবে। আর রবিবারে তো ঘুগনি মুড়ি হয় প্রতিদিনই, আর আজকের একটু যেহেতু নতুন নতুন জিনিসে নতুন নতুন একটা আলাদা রকম এক্সাইটেড থাকে, তাই না? সেই জন্যে ভাবলাম তাহলে আজকের একটু চাউমিনই বানিয়ে নিই। আর প্রতিদিন তো একঘেয়েমি খাবার তো খাওয়াই হচ্ছে, তাই না? সেই জন্য একটু চাউমিনই বানিয়ে নিচ্ছি। আর ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার আলু, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম এগুলোকে দিয়ে ভেজে নিলাম। আর তারপরে আবার চাউমিনটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে করে ভেজে নিচ্ছি। চাউমিনটা আমাদের সকলেরই খুব পছন্দের বা প্রিয় বলতে পারো। শুধু আমার নয়, আমার ছেলের, আমার হাজব্যান্ডের আর আমার শাশুড়ি মার সকলেরই পছন্দ বলি এই জিনিসটাই আজকে টিফিনে চুজ করলাম। তো দেখো, আমি প্লেটে একটা করে সার্ভ করে দিচ্ছি, কারণ পুরো একসাথে চাউমিনটা ভাজিনি, অর্ধেক করে ভাজছি। আর ফার্স্টে এই যে প্লেট দুটোতে আমার হাজব্যান্ডকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো, আর তারপর আমি আর ছেলে নেব। কিছু কিছু মানুষ আছে যারা সব সময়ের জন্য কিছু না কিছু খুঁত ধরতে ব্যস্তই থাকেন। সেরকমই সব কিছুর মধ্যেও যেন খুঁত তারা ঠিক পেয়েই থাকে, যতই নিখুঁতভাবে পরিপাটিভাবে করে থাকি নাই কেন। এই যে সাংসারিক জীবনে অনেক রকম তো ঝড়ঝাপটা পেরিয়ে আজকের এই জায়গায় এসেছি। সেটা তো তোমরা সকলেই জানো, আমার ব্লগটি যারা দেখেছো বা দেখছো। আর যারা নতুন বন্ধুরা আছো তাদের একটু অসুবিধা হবে বুঝতে, আর কি থাকতে থাকতে সবটাই তোমরা বুঝে যেতে পারবে। আর আমার আগের ব্লগটি দেখে নিও। আর কি বলো তো, এই যে সকালে টিফিনটা তো হয়ে গেল, এখন 11টা বাজে। বেশ রোদ উঠেছে আর গরমটাও ভীষণ উঠেছে। তো দুজনে মিলে আমরা এই ঘরে চাউমিনটা খাচ্ছি, কারণ আগে দিয়েছিলাম হাজব্যান্ডকে, তো তাই ওর শেষের দিকে, আর আমারটা এখন শুরু করেছি। তারপরে খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি। দেখো বেডটা একদম পরিপাটি করে আবার গুছিয়ে নিলাম, কারণ গোছানো ছিল, কিন্তু আবার খাওয়া দাওয়া হতে একটু ঘেঁটে গেছিলো, তারপরে আবার ক্লিয়ার করে নিলাম। আর এটা ছেলের ঘর, দুটো আমার ঘর, বেডরুম, তো সেটাই ক্লিন করে গোছানো আছে। দেখো পরিপাটি, আনলার ওপরগুলো কিছুটা জামা কাপড় গোছানো হয়নি, টাইম পেয়ে উঠিনি আর কি। তারপরে এই যে আবার রান্নার দিকে চলে এলাম। রবিবার, আর রবিবারে তো আমার তো রান্না 2-3 রকম বা 4 রকম হয়, আর বেদিনেও হয়েই যায়, আর রবিবার তো হবেই। তো ফার্স্টে আমি উচ্ছেটা কেটে নিয়েছি। উচ্ছেটা কেটে আলুটা আলু, বেগুন এগুলোকে জলে দিয়ে দিলাম, আর উচ্ছেটা ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। ওটা একটু ডালনা টাইপের করব, শাক দিয়ে উচ্ছে দিয়ে। এটা আমি পারতাম না, ওটা আমার শাশুড়ি মার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। ওনারা এই রান্নাটা বেশ ভালোই পারেন। রান্না করতে করতে আমার শাশুড়ি মা বলে, একটু ঠান্ডা দাও না, ভীষণ গরম পড়েছে, আর টিফিনটাও তো ভারী টিফিন খাওয়া হয়ে গেল, তো সেই জন্য একটু ঠান্ডাটা ওনাকে দিয়ে আসি, আর বাকি যে ঠান্ডাটা রয়েছে সেটাও ফ্রিজে রেখে দেবো। আর ও ঘরে আর এই ঘর থেকে ওই ঘরটা অনেকটাই দূরত্বর মধ্যেই পড়ে গিয়েছে। এই মহল থেকে ও মহল এখন লং অনেকটাই। আর এদিকে এই যে সিঁড়িতে কয়েকটা জামা কাপড় দেখতেই পাচ্ছ তোমরা, এগুলোকে কাচতে হবে। আনন্দ উপভোগ করার সকলেরই তো ইচ্ছা থাকে, তাই না? যেমন আমার ইচ্ছা ছিল আজ, তাই ইচ্ছা পূরণ আমার হয়েছে। কাল তোমাদেরও ইচ্ছা পূরণ হবে।
কিন্তু ধৈর্যটা রাখাটা সবথেকে বেশি দরকার। ধৈর্য না থাকলে কোনো কাজই সম্পূর্ণ হবে না। মাকে দিয়ে চলে আসার পরে এই তো চিকেনটা এবারে বের করে নিলাম, এবারে ধুয়ে নেব। আর ওদিকে তো তোমার ওই উচ্ছেটাকে ভেজে নিয়ে ওগুলোকে সবজি দিয়ে একটা ভেজে বসিয়ে দিয়েছি, আর ওটা হচ্ছে। আর এই যে মাংসটা এবারে ভালো করে ধুয়ে নেব বেছে। আর অনেক দিন তোমাদের সাথে তো কি বলবো, শেয়ার তো সবসময় করে এসেছি। ওই যে বাইরের কলেতে জল পড়ছিল গামলার মধ্যে, সেই জলে নিয়ে আমি ধুতাম, সব কিছুই কাজ করতাম, সেটা তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। আর আজ দেখো আমি এতদিন মানে ইচ্ছাটা আজ পূরণ হয়েছে। আর এই যে বেসিনের মধ্যেই আমি এখন ধুচ্ছি, এই যে ধোয়া বলো বাসন মাজা বলো সবটাই এখন আমি এইটাখানি করে নেব। খুব বেশি হলে তখন বাইরে করব। ওদিকে চিকেনটা রেখে দিলাম, আর এদিকেই দেখো শাকটা দিয়ে বেশ নাড়াচাড়া করে ঢেলে রাখলাম। এরপর ফোড়ন দেব, শাকেতে ফোড়ন দিয়ে আর বড়ি দিয়ে ভেজে তারপর আবার শাকটাকে সাঁতলাবো। যেমনটিভাবে আমার শাশুড়ি মা আমার মা করে থাকতেন, তোমাদেরকে তো বললাম, সেই মতনইভাবেই আমি রান্নাটা করছি। তো এইভাবে করলে খেতে ভীষণ সুস্বাদু হয়, আর খেতেও খুব দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড তো ফার্স্ট টাইম খেয়েছে, খেয়ে বলছে যে এই রান্নাটা তো তুমি আগে কোনো দিন করোনি। তো আমি বলেছি না করিনি, তো আজই ফার্স্ট টাইম করলাম, যেরামটি বলেছিল সেই সেরামটিই করলাম। তো ভীষণ স্বাদ গুণ হয়েছিল। আর আমার ছেলে তো মানে যখন তখন কোনো জিনিস খায় না, তো তেতো হলেও সেই জন্যে একটু চিন্তায় ছিলাম, ও খাবে না ভেবেছিলাম, কিন্তু ও যে খেয়েছে এটা ভাবার ব্যাপার। তো যাই হোক, ভীষণ একটা ভালো হয়েছিল। তোমরা এই রেসিপিটা রান্না করে খেতে পারো। তোমাদেরকে যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দেবো, আমাকে কমেন্টের মাধ্যমে বলো। সকালের যে বাসি কাজ, এঘর ওঘর সব মোছা সিঁড়ি ঝাড় দেওয়া, এগুলোর যে কাজগুলো সেগুলো তো তোমাদের স্কিপ করে গিয়েছি। আবার নেক্সট অন্য দিন ওই কাজটা যখন করব তখন ওটা আবার তোমাদেরকে সাথে নিয়ে আবার করব। আর আজকের রান্নাটাই তোমাদের সাথে বেশি শেয়ার করলাম। আর এরপর চিকেনটা বসিয়ে দিলাম, শাকটা নামিয়ে নেওয়ার পরে বেশ শুকনো করে। আর চিকেনটা তো যেভাবে আমি করি সেই প্রসেসেই করেছি। ওই যে ভালো করে পেঁয়াজ দিয়ে চিকেনটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম, তারপর মশলা দিয়ে এই যে কষাতে থাকছি, কষিয়ে একটু জল ঢেলে দিয়ে আলু দিয়ে ওটাকে একটু ফুটে উঠলেই তারপরে একটু মানে শাহি গরম মশলা ছড়িয়ে দিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। এখনও কাঁচাটা হয়ে ওঠেনি, কারণ জল তো আর এখন টাইমের জলের মধ্যে এখন আর কাজ নেই। এখন ট্যাঙ্কে তুলে নিচ্ছি জল, আর যখন ইচ্ছা আমার কাজ আমি করতে পারবো। আর আগে কি আমার সব কাজের সাথে সাথেও আমাকে এই কাজটিও করতে হতো, ভীষণ চাপের মধ্যেই থাকতাম। মাংসটাও মানে হয়ে গেছে বলতে ওদিকের গ্যাসেতে বসিয়ে দিলাম ছোট ওভেনটায়, ওটা একটু কম ফ্লেমে ফুটে উঠলে হয়ে যাবে। আর এদিকে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন দিয়ে, আর এদিকে খেজুর আমশক্ত টমেটো দিয়ে চাটনিটা বানিয়ে নেব। আমশক্ত আর খেজুরটা সবসময় তো আর ঘরে থাকে না, তো যেহেতু পুজোর জন্য অনেকটা আনা হয়েছিল সেটাই স্টকে রয়ে গিয়েছিল, আর সেটাকেই একটু করে বার করে এখন একটু চাটনি বানিয়ে নিচ্ছি। বেশ প্রায় দিনই হচ্ছে। আর আমার চাটনিটা হয়েই গেল, আর এবার খাওয়া দাওয়া করব। তার আগে পুজোটা মা সেরে নিয়েছে, আর আমি এখনও স্নান করা হয়নি, গা কাপড় ধুয়ে নিয়েছিলাম বললাম না, তো মা পুজোটা সেরে নিয়েছে বলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। একেবারে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে কাচাকুচি করে একদম উঠবো। আর প্রতিদিন তো আমার খাবারের যে থালিটা সাজাই, সেই থালি সাজানোটা আজকের ছেলেকে দিলাম। প্রতিদিন হাজব্যান্ডকে দিই, আজকের ছেলেকে দিলাম। আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম। প্রথমে আমরা শাকটা নিয়ে বসেছি, তারপর মাংসটা নিয়ে নেব। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই।
খাওয়া দাওয়া করতে করতে তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা না হলে আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না, আর তোমাদের থাকাটা অতি প্রয়োজনীয়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন সাঁঝের বেলা বলতে পারো। ফোনের ফ্ল্যাশের আলোটা জ্বালা আছে দেখে হয়তো বুঝতে পারছো। আর ভীষণ গাছগুলোই না কুঁড়ি ধরেছে, দেখো এত সুন্দর করে যত্ন সহকারে ছেলে গাছগুলো তৈরি করেছে। আর সেই মতনই দেখো প্রতিটা গাছে কুঁড়ি ধরেছে, প্রতিটা জবা। এই গাছটা তো অনেক দিনের পুরনো গাছ ছিল, 4 বছর, এখন আজ কুঁড়ি ধরেছে, ভীষণ ভালো। আর এত গাছে কুঁড়ি মানে কি বলবো, প্রতিদিন একটা দুটো করে ফুল ফোটেই। তো যাই হোক, আর সেটাই আমি জামা কাপড় শুকো দিতে এসে দেখলাম বলে তোমাদেরকে সবটা শেয়ার করলাম। এই লঙ্কা গাছে না একটু পোকা মতন ধরে গিয়েছে, ফুল হচ্ছে অথচ ঝরে যাচ্ছে। আর এদিকে তোমার গোলাপ গাছটা তো এটা শুকিয়েই গেছে বলতে পারো। আর এই গোলাপ গাছটা থেকে তো কচি একটা ডাল বেরিয়েছে, জানি না হলুদ আর একটা অরেঞ্জ, দুটো গোলাপ কিনলাম, কিন্তু হলুদ গোলাপটা তো শুকিয়ে গেল, অরেঞ্জ গোলাপটা ছিল। আর সবগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর আমি যত্ন করি না, যা যত্ন করে আমার ছেলেই। তো তাহলে এখানেই টাটা।